মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। টাঙ্গাইলে মিষ্টি পান চাষ করে ভাগ্য বদলেছেন এক সময়ের দর্জি কারিগর জহিরুল ইসলাম। রাজশাহী থেকে পানের চারা এনে বরজ করে মাত্র 4 বছরেই তিনি স্বাবলম্বী। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে তার পানের বরজ দেখতে আর পরামর্শ নিতে। কৃষি অফিসও বলছে জেলার পান চাষের সম্ভাবনার কথা। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামে জহুরুল ইসলামের পানের বরজ। উপজেলার প্রথম পান চাষী তিনি। 25% জায়গার উপর পানের বরজ বিশাল কিছু নয়, তবুও তার বরজ দেখতে প্রতিদিন আসে কেউ না কেউ। কেননা রাজশাহীর প্রসিদ্ধ মিষ্টি পান টাঙ্গাইলে চাষ করে দেখিয়েছেন তিনি। বরজে সবুজ পানের পাতায় শীতের সকালের রোদ কুয়াশার ঝিলিক যেন জহুরুলের সফলতার গল্পই বলে। এক সময়ের দর্জি দোকানের কারিগর জহুরুলের সংসার চলত টানাটানিতে। একবার রাজশাহী বেড়াতে গিয়ে পানের বরজ দেখে উৎসাহী হন। 2021 সালে সেখান থেকে 5000 মিষ্টি পানের চারা এনে লাগান তিনি। চারা আর বরজ তৈরিতে খরচ হয় $1,00,000 টাকা। 9 মাস পর থেকেই শুরু হয় পান বিক্রি। প্রথম বছরেই উঠে আসে সব টাকা। বর্তমানে তার বছরে লাভ কয়েক লাখ টাকা। অনেক চিন্তা ভাবনা করছিলাম পান হবে কিনা, অনেকে মস্করা করছে। মানে রাজশাহীর লোকই কাম করে, আমার এলাকার লোক কাম করতে পারে না। রাজশাহীর মাটির চেয়ে আমাদের এই মাটি পানের ফলনটা বেশি হবে। তোরাও কয় আমরা যদি এইরকম জায়গা পাইতাম তাহলে পানের আবাদ আরো বেশি করতে পারতাম। জহুরুলের বরজে পান চাষের খুঁটিনাটি জানতে প্রতিদিনই লোকজন আসে। তিনিও আগ্রহ নিয়েই পরামর্শ দেন। পান চাষ কীভাবে করে দেখার জন্য বা শেখার জন্য আমরা সবাই দিকে এসেছি। এলাকার আমাকে শিখতে আসে, তারপরে রাজশাহীর লোকের কাছে বসিয়ে দিই, কই আপনারা শিখেন। কৃষি অফিস জানিয়েছে জেলায় 56 একর জমিতে পানের বরজ আছে। গত বছর হেক্টর প্রতি পানের ফলন হয়েছিল 7 মেট্রিক টন, যা খুবই আশাপ্রদ। এখানকার কিছু কিছু উপজেলা আছে পান চাষের জন্য যথেষ্ট উপযোগী এবং ফলনও ভালো। আমরা নিয়মিত পান চাষিদের পরামর্শ দিচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী আকারে কিছু কৃষকদেরকে আমরা পান চাষে উদ্বুদ্ধ করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।